বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজ আমরা অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে। তো আপনাদের দেখাবো কার্জন হলের বেশ কিছু দৃশ্য। জানিয়ে রাখি, এই কার্জন হলটি হচ্ছে সেই ঐতিহাসিক ভবন যা ইংরেজদের আমলে নির্মাণ করা হয়েছিল। বন্ধুরা, আমাদের সঙ্গে আজকে সঙ্গ দিয়েছেন ঢাকা ভার্সিটি পড়ুয়া গোলাপ রায়। তো গোলাপ রায় আমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছেন এই কার্জন হলটির বেশ কিছু অংশবিশেষ এবং ঘুরে ঘুরে দেখাচ্ছেন এদিক সেদিক। চলুন দর্শক, আমরা তার সাথে একটু ঘুরে ঘুরে দেখি এই কার্জন হলটির পরিবেশ বিশেষ। তো এই বিল্ডিংটা আমরা দেখছি, এটা আছে মৎস্য বিজ্ঞান বিভাগ কার্জন হলের। আর এদিকে ও আচ্ছা আচ্ছা, ফলিত রসায়ন ও কেমি কৌশল বিভাগ, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আচ্ছা, এটা ওই মানে গোলাপের এই জায়গায় অধ্যয়ন হয় নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, গোলাপকে দেখছেন, এ হচ্ছে আমার এক ছোট ভাই। তো ওর সাথে ঘুরে ঘুরে দেখছি আজকের ওর এই ভার্সিটির যে মূলত ক্লাস বা বিভিন্ন ধরনের লেখাপড়া নিয়ে আর কি যত শাখা আছে সেই শাখাগুলো একটু দেখাচ্ছি আপনাদের। বন্ধুরা, এই যে সুউচ্চ বিল্ডিংগুলো দেখছেন, এই বিল্ডিংগুলো নির্মিত হয়েছিল যে সময়ে এই ভারত সহ গোটা বিশ্বে রাজত্ব করেছিল এই ব্রিটিশরা। সেই ব্রিটিশ আমলে ভারতে সে সময়ের লর্ড কার্জনের নামেই কিন্তু এই কার্জন হলটি নির্মাণ করা হয়েছিল, যা নির্মাণ হয় 1904 সালে। এটিকে মূলত টাউন হল হিসেবে ব্যবহার করার জন্য। মূলত ভার্সিটি এলাকা, সে এখানে লেখাপড়া করে। তো তোমার কাছে জানতে চাচ্ছি যে এই বিল্ডিংটা এখনো কি কাজ, আমরা যেটা দেখছি অনেক কাজই এখন হচ্ছে, চলমান আছে। তো এটা কি মানে কিসের জন্য এটা? বেসিক্যালি হচ্ছে কি ডিপার্টমেন্টগুলোকে এক্সটেন্ড করতেছে। আচ্ছা, কারণ আমাদের ডিপার্টমেন্ট অনেক ল্যাবের সংকট, তারপর ক্লাসরুমে একটা সংকট আছে, তার কারণে এক্সটেন্ড করে ডিপার্টমেন্টগুলোকে। এখানে যেমন আমরা 15 নম্বর ফ্লোরটা আমরা পাচ্ছি, আমাদের ডিপার্টমেন্ট আছে। আচ্ছা, তো ক্লাসরুম কিছু এখানে শিফট করবে, ল্যাব শিফট করবে, যাতে করে জায়গা এক্সটেন্ড হয়। এটা কয়তলা ভবন? 20 তলা। 20 তলা।
এই ভবনটি মূলত মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সামনে যে হলটা আমরা দেখছি এটা হচ্ছে ফজলুল হক না, ফজলুল হক মুসলিম হল। আর এই যে বিল্ডিংটা আমরা দেখছি এটা পিছনেরটা বাইরে না? আচ্ছা, ঢাকা ভার্সিটির বাইরে। আর এটা হচ্ছে শহীদুল্লাহ হল না? আচ্ছা, এই দিক থেকে এটা হচ্ছে ফজলুল হক মুসলিম হল আর কি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের। আর আমরা আবারও এই দিক যাব একটু। জায়গা দেখলেন এইটুকুও দেখবেন ক্লাস আর ইচ্ছা মতো বাইরে থাকে। ফার্মেসি ডিপার্টমেন্ট আছে, এটা আরো বেশ কিছু ডিপার্টমেন্ট আছে, কিন্তু ফার্মেসি ডিপার্টমেন্ট এখন আর এটা নেই, এটা হচ্ছে ওইদিকে নিয়ে গেছে। আর ওই যে আরেকটা বিল্ডিং শুরু হয়েছে এটা হচ্ছে সোয়েল ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট। তাহলে কার্জন হলের মানে এখানে মূলত কয়টা? শুধু সায়েন্সের যে কয়েকটা ডিপার্টমেন্ট আছে। সায়েন্সের আর কিছু ডিপার্টমেন্ট বললাম যে মোকারমে আছে, আর মোতাহার ভবন, মোতাহার হোসেন। আর আর্টসের যেগুলো আছে সেগুলো সব কলা ভবন। আচ্ছা, আর্টসের যতগুলো ডিপার্টমেন্ট আছে। আচ্ছা, কার্জন হলের মধ্যে এখানে বিল্ডিং কয়টা? এমনি তো গোনা হয় অনেক আছে ডিপার্টমেন্ট, যতগুলো তো এখান থেকে শুরু না, এখান থেকে সাজাগুলো। হ্যাঁ, আচ্ছা। তো আমরা এখন এই গোলাপের সঙ্গ নিয়েছি আজকে। এই গোলাপের সঙ্গ শেষ করব, এখান থেকে বেরোবো এখন এই ঢাকা ভার্সিটির কার্জন হল থেকে বের হয়ে। এখন আমরা আপাতত রওনা দেবো হচ্ছে ঢাকেশ্বরী মন্দির নাকি রমনা কারিগরি মন্দির। ততক্ষণ আপনার সঙ্গে থাকুন, আমরা আপনাদের ওখানে গিয়ে একটু দেখানোর চেষ্টা করবো। দেখি ছোট বড় আছে, এর থেকে বড় নাই। এর থেকে বড় নাই। ঢাকার মধ্যে আসলে এরকম বড় জায়গা পাওয়াটা তো দুষ্কর। এলাকাটা কি সহজ এলাকা? ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে, কিন্তু এখানে এই রাস্তাগুলো বন্ধগুলো আসলে ঢাকার মোস্ট অফ দা কমিউনিকেশন এরিয়াটা নষ্ট হয়ে যাবে। রাস্তাগুলো র্যান্ডমলি গাড়ি। আচ্ছা, দর্শক আমরা দেখছি এই হচ্ছে দোল চত্বর ঢাকা ভার্সিটির মধ্যে। কোন দিকতে যাবো আমরা এখন? বন্ধুরা, অবশেষে কার্জন হল থেকে বের হয়ে আমরা চলে যাচ্ছি সেই রমনা কালী মন্দিরের দিকে, আপনাদের নিয়ে দেখব এবং দেখাবো। তো এখানে দেখছেন আপনারা দোয়েল চত্বর। এই দোয়েল চত্বর পেরিয়ে কিন্তু আমরা চলে যাব। এটি কি বলা হয় ঢাকা গেট। এই ঢাকা গেটের আপনারা দেখেন এখানে স্তম্ভগুলো হচ্ছে ঢাকা গেটের চতুর্থ গেটটা। আর এটা কি মাজার? কোন মাজার এটা? চার নেতার মাঝে। আচ্ছা,